নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। যতই এগিয়ে আসছে 26-এর বিধানসভা নির্বাচন, ততই নিজেদেরকে শক্তিশালী করবার চেষ্টা করছেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। আপনাদের জানানোর চেষ্টা করি, আজ জেলা সভাপতি শেখর দাস সহ জেলা সহ সভাপতি এবং তার পাশাপাশি টাউন এবং ব্লক সভাপতি তারা উপস্থিত হলেন ইসলামপুর ডিপোর যারা কর্মী সংগঠক আছেন তাদের সঙ্গে বেশ কিছু সমস্যা নিয়ে আলোচনা করতে এবং আগামী দিনের যে কর্মপন্থা সেটা ঠিক করতে। এই মুহূর্তে সরাসরি যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে ডিপি ইউনিয়নের কর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে তাদের যে নেতৃস্থানীয় আছেন তাদের সংবর্ধিত করার কর্মসূচি নিয়েছেন। আমরা সেই কর্মসূচি আপনাদের দেখাবো, পাশাপাশি কি বলছেন জেলা সভাপতি এবং সহ সভাপতি তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়াতে। এবারে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব জেলা আইএনটিটিইউসি সভাপতি শ্রী শেখর চন্দ্র দাস মহাশয়কে। বরণ করে নেবেন আমাদের 102 সংগঠনের জেনারেল সেক্রেটারি জয়ন্ত সরকার। আমরা বরণ করে নেব জেলা আইএনটিটিইউসি ভাইস প্রেসিডেন্ট মাননীয় শ্রী বৈকুণ্ঠ চন্দ্র বৈশ্য মহাশয়কে। বরণ করে নেবেন আমাদের 102 সংগঠনের জেনারেল সেক্রেটারি প্রভাত বর্মন মহাশয়। তারপরে বরণ করে নেব আমরা শ্রী দীপক রায় চা বাগানের মহাশয়কে। চা বাগানের দায়িত্বে রয়েছেন, উনাকে জেনারেল সেক্রেটারি, উনাকে বরণ করে নেবেন আমাদের 102 সংগঠনের সাধারণ সম্পাদক বিরাজ বর্মন মহাশয়। তারপরে বরণ করে নেব আমরা ইসলামপুর টাউন প্রেসিডেন্ট শ্রী মানস কুমার দাস মহাশয়কে। বরণ করে নেবেন ইসলামপুর 102 অ্যাম্বুলেন্স সংগঠনের সম্পাদক না এটা এই পাশেরটা যেটা এখানে প্রাইভেট বাস দ্বারা উপরে ডরমিটরির উপরে হচ্ছে। ব্লক আছে। এরপরে বরণ করে নেব আমরা নুরুদ্দিন মহাশয় আহমেদকে, জেলা আইএনটিটিইউসি। বরণ করে দেবেন 102 এর সদস্য রোহিত সরকার। আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত রয়েছেন আইএনটিটিইউসির জেলা সভাপতি শেখর দাস, রয়েছেন বৈকুণ্ঠ বৈশ্য জেলা সহ সভাপতি, রয়েছেন এই মুহূর্তে দেখছেন টাউন দায়িত্বপ্রাপ্ত মানস কুমার দাস, রয়েছেন দীপক বাবু এবং তার পাশাপাশি রয়েছেন হচ্ছে ইসলামপুর বাস ডিপোর শ্রমিক সংগঠনের নেতা কেন্দ্রীয় কমিটির সদস্য সৌমেন বাবু। পাশাপাশি আপনাদের দেখানোর চেষ্টা করব জেলা সাধারণ সম্পাদক আইএনটিটিইউসি নুরুদ্দিন এবং তার পাশাপাশি রয়েছেন ব্লক সভাপতি আইএনটিটিইউসির আতাউর রহমান সহ চাকুলিয়ার নেতৃত্ব এনডিএসটিসি সদস্য কেন্দ্রীয় কমিটি সদস্য শ্রী সৌমেন দত্ত মহাশয়কে বরণ করে দেবেন আমাদের 102 সদস্য মহাশয়। তারপরে আমরা বরণ করে নেব টোটো ইউনিয়নের চাকুলিয়া ব্লক প্রেসিডেন্ট মাননীয় শ্রী অঙ্কুর চন্দ্র মহাশয়কে। বরণ করে নেবেন আমাদের 102 এর সাধারণ সম্পাদক মাননীয় বিক্রম মহাশয়। আপনাদের জানিয়ে দিই, অল বেঙ্গল ন্যাশনাল অ্যাম্বুলেন্স এমার্জেন্সি সার্ভিস তৃণমূল ড্রাইভার অ্যান্ড অ্যাটেন্ডেন্স ওয়ার্কার ইউনিয়ন WB 102-108 অ্যাম্বুলেন্স এবং তার পাশাপাশি রেজিস্টার্ড নম্বর সেই আইএনটি অ্যাফিলিয়েশন এই সংস্থা এবং তার পাশাপাশি আজকে এই প্রতিনিধির সবাই যে আলোচনা রয়েছে আমরা অবশ্যই জানানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন পেছনে যে ব্যানার লাগানো রয়েছে তাতে একাধিক গুরুত্বপূর্ণ দাবি রয়েছে। ড্রাইভারদের ওপর টোল ট্যাক্স কর্মীদের জুলুমবাজি বন্ধ করতে হবে, সমস্ত বিড়ি শ্রমিকদের PF এর আওতায় আনতে হবে, চা বলয়ে শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডে কেন্দ্রীয় দুর্নীতি বন্ধ করতে হবে, রেলওয়ে হকারদের কেন্দ্রীয় সরকারের হয়রানি বন্ধ করতে হবে। এই নিয়ে কিন্তু আজকে প্রতিনিধি আলোচনা সভা রয়েছে। আমরা প্রথমেই কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে জেলা সভাপতি আইএনটিটিসি রয়েছেন শেখর বাবু, তার সঙ্গে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। জুড়ে থাকুন। বসে 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 বসে
শেখরদা আবার বহুদিন পরে হচ্ছে আসা 26 একদম দোরগোড়ায় বলা চলে। আবার এই মুহূর্তে শ্রমিক সংগঠনের একাধিক দাবি দেওয়া নিয়ে জলপাইগুড়ি তরাই ডুয়ার্সে সেখানে কিন্তু আইএনটিটিউসি লড়ছে এবং বাগান ঘেরাও হচ্ছে, কি বলবেন? আমরা কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা, এটা তো লাগাতার চলছে আমাদের পশ্চিমবাংলার উপরে। আপনারা জানেন আবাস যোজনার থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আমাদের পশ্চিমবাংলাকে তারা সব সময় পিছিয়ে রাখতে চায়, কোনো কিছু দিতে চায় না, বঞ্চিত করে রাখতে চায়। আমাদের যে চা বাগানের যে ন্যায্য দাবি, সেখান থেকে তারা ট্যাক্স নিয়ে চলে যায়, সব করে যায়, কিন্তু চা বাগানের যে ন্যূনতম তাদের পিএফটা, এই পিএফ দিলে শ্রমিকরা কত পরিমাণ সুস্থ থাকে, বেঁচে থাকে, তাদের উপকার হয়, সেক্ষেত্রেও তারা গড়িমসি করছে, দিচ্ছে না। আমরা তার দেখেছেন গতকাল আমাদের জলপাইগুড়িতে আমাদের রাজ্য সভাপতি, আমাদের আইএনটিটিউসির অভিভাবক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সৌম্যবতী মলয় ঘটক, এছাড়া ওই এলাকার জলপাইগুড়ি তরাই ডুয়ার্সের যত নেতৃত্বরা আছে তারা উপস্থিত ছিলেন। আমরা ঘেরাও করেছিলাম দীর্ঘ সময়, দাবি দেওয়া ওইখানে জমা পড়ে। পরবর্তীতে আমাদের আবার দার্জিলিং সমতলে একটা পিএফ ঘেরাওর প্রস্তুতি নেওয়া হচ্ছে, তার প্রস্তুতি নিচ্ছেন আমাদের রাজ্য সভাপতি, যেদিন জানাবেন। কাদের ঘেরাও করবেন? বাগান মালিকদের? না, পিএফ অফিসারদেরকে। কেন্দ্রীয় সরকার অধীনস্থ যে সমস্ত কর্মচারী তারাই এই জিনিসটা করছে। প্রচণ্ড পরিমাণ তারা নক্কারজনক ঘটনা করছে, আপনারা জানেন। এইটা নিয়ে আমাদের আগামী 20 তারিখ চা বলয়ের উপরে এই উত্তর দিনাজপুর জেলায় আমাদের দীপক বাবু, যেটা চা বাগানটা দীপক বাবুর নেতৃত্বে চা বাগানটা এখানে চলছে, দেখাশোনা চলছে। শ্রমিকদের পাশে আমাদের মজবুত সংগঠন আছে, অন্য কোনো সংগঠন এখানে নেই। আইএনটিটিউসি পরিচালিত চা শ্রমিক ইউনিয়নই এখানে আছে। আমরা তার আগামী 20 তারিখে এই ইসলামপুর ব্লকে 3টি ব্লককে নিয়ে আমরা সভা করব, তা যারা নেতৃত্বে আছে তাদেরকে নিয়েই। আর এছাড়াও আমাদের যে দাবি আছে, আমাদের আপনারা জানেন সারা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থান বলতে গেলে মুর্শিদাবাদ জেলায় বিড়ি শ্রমিক, এবং সারা পশ্চিমবাংলার মধ্যে 3য় নম্বর স্থান হচ্ছে আমাদের উত্তর দিনাজপুর বিড়ি শ্রমিক। 1,75,000 শ্রমিক এর মধ্যে যুক্ত আছে। সেখানেও পিএফ থেকে বঞ্চিত সারা জীবন ধরে চলছে। এখানে যারা বিড়ি শ্রমিক মালিক তারা ঠিক ন্যায্য, যেটা আমাদের রাজ্য সরকার আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে এইটা দিয়েছেন, যাদের রেট করে দিয়েছেন, সেটা দেয় না, তাদের সেই বঞ্চিত করে। আমরা তার জন্য প্রস্তুত হচ্ছি। আগামী 26-এ আমাদের কাছে বড় কথা নয়, শ্রমিকের পাশে থাকাই হচ্ছে আইএনটিটিউসির লক্ষ্য। আমাদের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সব সময় সেদিকে লক্ষ্য রাখছে, প্রতিটি শ্রমিকের পাশে উনি দাঁড়াচ্ছেন। আপনারা দেখেছেন কিছুদিন আগে রেল হকার নিয়েও উনি আন্দোলন করেছেন কলকাতার বুকে। আমাদের এখানেও ঠিক একই অবস্থা, হকারদের উপরে জুলুম চলছে। আরপিএফ তাদেরকে জবরদস্তি করে ফাইন করছে, হকারদেরকে উঠতে দিচ্ছে না, তাদের যেটা ন্যায্য দাবি সেটাও করতে দিচ্ছে না। রেল চত্বরে সামান্য তারা একটু ঝালমুড়ি বা বাদাম বেচে তাদের জীবিকা নির্বাহ করে, সেখানে তাদের কেস দিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে। এই সমস্ত বিভিন্ন উচ্ছেদ করে দিচ্ছে রেলের জায়গায়। আমরা বলছি উচ্ছেদ ঠিক আছে, পুনর্বাসন তাদের করে তাদের যেন উচ্ছেদ করা হয়। এই সমস্ত বিভিন্ন কারণে আমরা এটা করেছি। আসতে গিয়ে আমাদের এখানে দুটো টোল আছে, আমাদের ট্রাক ড্রাইভার ইউনিয়নদেরকে জুলুমবাজি করছে। সেখানে রাস্তায় বহু ট্রাক ড্রাইভারের গাড়ির চাকা ফুটা হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, গাড়ি ক্র্যাঙ্ক ভেঙে যাচ্ছে। সেদিকে কোনো তাদের কেন্দ্রীয় সরকারের লক্ষ্য নেই, শুধু কি করে টাকা আদায় করবে এই জিনিসটা তারা করছে। তারই প্রতিবাদে আজকে আমাদের এখানে একটা প্রস্তুতি সভা হবে আগামীতে। আমরা করেছি যে আগামীতে এটা একটা বড়ভাবে আমরা জেলায় বিভিন্ন ব্লকগতভাবে 26-এর যে এই যে জিনিস বিভিন্ন কর্মসূচি আমরা নিচ্ছি, 26-এর আগে সেটা আমরা কমপ্লিট করব। এবং আমরা যেটা যে এই ভোটের কারচুপি করছে, যেটা এপিক কার্ডের যে দুর্নীতি, সেটার ব্যাপারে আমাদের আইএনটিটিউসি প্রতিটা বুথে বুথে সংগঠন তৈরি করে আমরা সেটা ব্যাপারেও লক্ষ্য করে কাজে আমরা এগিয়ে নিয়ে যাব। ঠিক, ধন্যবাদ। আমরা কথা বলবো, সহকারী সভাপতি রয়েছেন আইএনটিটিউসির বৈকুণ্ঠ বৈশ্য মহাশয়। বৈকুণ্ঠদা, যে বিষয়টা বলবো, কিছুক্ষণ আগেই আপনাদের সাংগঠনিক আলোচনা হচ্ছিল, এখানে যারা 102 এবং 108 মাতৃযান এবং সেই সঙ্গে এমার্জেন্সি পরিষেবা অ্যাম্বুলেন্স চালায়, তারা অভিযোগ করছিলেন যে টোলগুলোতে যেখানে তাদের টোল নেওয়ার কথা নয় বা টোলে ছাড় দেওয়ার কথা, সেখানে টোলে সেই অ্যাম্বুলেন্সগুলোকে আটকে দিচ্ছে।
ফলে মানুষের জীবন তো বিপন্ন হতে পারে সেই জায়গায়। দেখুন, আটকে রাখলে হেনস্থা এই টোলগুলো তো সাধারণত এজেন্সি, কেন্দ্রীয় সরকারের এজেন্সি চালায়, এটা রাজ্য সরকার করে না ন্যাশনাল হাইওয়ের মধ্যে। কারণ সেই কারণেই এই যে টোলগুলো, এই টোলগুলো আজকে 102 মাতৃযান যেটা, আজকে ভাবুন তো, আজকে আমার মুখ্যমন্ত্রী আজকে এই পরিষেবা অন্য কোনো স্টেটে কি আছে? আমার তো মনে হয় না। আজকে একজন মা, গর্ভবতী মাকে তো সে নিয়ে চলে যাবে বিনা পয়সায়, তার জন্য কোনো পয়সাই দেবে না, তার পয়সাটা দিবে সরকার। এবং একজন তাকে সেই পরিষেবাগুলো আমাদের এই সমস্ত আমাদের এই সমস্ত ড্রাইভাররা সেই জিনিসটা করছেন। এবং সেই জায়গায় আজকে এই রকম একটা পরিকল্পনা আজকে বাস্তবায়িত করার ক্ষেত্রে টোল যদি একটা বাধা হয়ে দাঁড়ায়, নিশ্চয়ই তার বিরুদ্ধে আমরা লড়াই করবো। আন্দোলন নামবেন এই বিষয়ে? অবশ্যই আলোচনা হবে, এবং নেতৃত্বের সঙ্গে আলোচনা করার পর আমরা এটা নিশ্চয়ই এর পরবর্তীকালে আলোচনা করে একটা জায়গায় সুষ্ঠু পথে যাওয়ার ব্যবস্থা করব। ঠিক, ধন্যবাদ। দীপকদার, যে বিষয়টা বলবো, একদম মুখ্যমন্ত্রী বলছেন, মানবিক মুখ্যমন্ত্রী, মহামাটি সরকারের মুখ্যমন্ত্রী, আর সেই জায়গায় চা সুন্দরী প্রকল্প করেছেন মুখ্যমন্ত্রী, যাতে চা শ্রমিকদের বাঁচানো যায়। তাদের তো জীবনের শেষটা হচ্ছে পিএফ প্রভিডেন্ট ফান্ড, ভবিষ্যনিধি, সেটাই আটকে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। কি বলবেন, কি কর্মসূচি থাকবে আপনাদের? আমাদের এর আগে আমরা 2017-তে আমরা পিএফ অফিস ঘেরাও করেছিলাম, তার কিছু কাজ আমরা পেয়েছি, এবং এখনও পর্যন্ত 200-র উপরে চা বাগান রয়েছে ছোট বড় মিলিয়ে, এবং 45টা বটলিফ ফ্যাক্টরি আছে আমাদের উত্তর দিনাজপুরে, যার শ্রমিক সংখ্যা 20,000-এর উপরে। তাদের পিএফ ক্ষেত্রে অনেক গড়িমসি চলছে, এবং এই ঘুঘুর বাসা যে শিলিগুড়ি পিএফ অফিস, এই অফিস থেকে সব কাজ পরিচালনা হয়। এখানে একটা পিএফ অফিস আছে আপনারা জানেন, কিন্তু সেই অফিসে কোনো কাজকর্ম হয় না, সম্পূর্ণ কাজকর্মটা কিন্তু শিলিগুড়ি অফিসে হয়। যার জন্য আগামী দিন আমরা পিএফ অফিস ঘেরাও নিয়ে একটা দিন স্থির করেছি, এবং সেই দিন তারিখ এখনও পর্যন্ত আমাদের কাছে আসে নাই, কিন্তু প্রস্তুতি সভার দিন আমরা ঠিক করে ফেলেছি। আগামী রবিবার ইসলামপুরে 3টা বিধানসভা, গোয়ালপুকুর, চোপড়া এবং ইসলামপুর, এই এলাকায় যে চা শ্রমিকরা রয়েছে তাদেরকে নিয়ে আমরা এই আলোচনায় আগাবো, এবং আগামী দিন আমরা পিএফ অফিস ঘেরাও করে আমাদের দাবি দাবা সম্পূর্ণ আদায় করবো। দীপকদা, যেটা জিজ্ঞেস করবো, সেই মিটিং যেটা প্রস্তুতি সভা হবে 3টা বিধানসভা নিয়ে, সেখানে কি শুধু চা শ্রমিকরা থাকবেন, নাকি বটলিফ ফ্যাক্টরিতে আপনি বলেন 20,000-এর বেশি শ্রমিক কাজ করবেন? আমরা চা শ্রমিক তো থাকবেই, যেহেতু বটলিফ ফ্যাক্টরিও চায়ের মধ্যে পড়ে, সেটাও তাদের প্রতিনিধিরাও যাবে, কারণ বটলিফ ফ্যাক্টরিতে একদম নীল, তারা একটা পিএফও পর্যন্ত এখনো পর্যন্ত করেনি। এমনও ফ্যাক্টরি রয়েছে, কিছু কিছু ফ্যাক্টরি রয়েছে যেই ফ্যাক্টরিগুলো 92-94-তে স্টার্ট হয়েছে, সেগুলোর মধ্যে কিছু কিছু ফ্যাক্টরিতে পিএফ আছে, তাছাড়া কোনো পিএফ নেই। এবং বিভিন্ন অনেক আরও দাবি দাবাগুলো রয়েছে, যেমন গ্র্যাচুইটি পেমেন্ট হয় না অনেক বাগানে, সেই গ্র্যাচুইটি নিয়েও আমরা আলোচনায় বসবো। এই সব বিষয় নিয়ে আমরা 20 তারিখে একটা সভা করছি ইসলামপুরে, এবং আমাদের তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির যারা রয়েছেন ঊর্ধ্বতন, তারাও আসবেন। আমি জেলা জেনারেল সেক্রেটারি এবং উত্তর দিনাজপুর জেলা জেনারেল সেক্রেটারি, তৎসহ আমি কেন্দ্রীয় কমিটির সম্পাদক। আমি আজকে এখানে অ্যানাউন্স করছি যে আমরা আগামী রোববার 100 থেকে 150 প্রতিনিধি নিয়ে আমরা আলোচনা করব। সেই আলোচনায় প্রস্তুতি সভা আমরা সম্পূর্ণ করব। শুধুমাত্র কি নেতৃস্থানীয়দের ডাকবেন সেখানে? আমরা ডাকবো এখানে নেতৃস্থানীয়দের। ঠিক, ধন্যবাদ। মানবদার, যে বিষয়টা বলো, সাম্প্রতিককালে পার্থপ্রতিম রায় তিনি ইসলামপুরে এসেছিলেন, একাধিক সমস্যা নিয়ে হচ্ছে এখানে ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশন, আপনাদেরই সমর্থিত সংগঠন বলা চলে, ব্যবসায়ী সংগঠন, তারা একাধিক সমস্যা নিয়ে হচ্ছে মানে দাবি দাওয়া তুলেছিলেন, তার সমাধান কতটা এলো? সমাধান চলছে, এখনও সম্পূর্ণ এসে হয়নি, এখনও সম্পূর্ণভাবে হয়নি সমাধান। আইএনটিডিসির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অভিযোগ, বিশেষ করে শ্রমিকদের মধ্যে থেকে একটা ক্ষোভ বিক্ষোভ আসছে, যে জেলা সভাপতি কদাচিৎ ইসলামপুরে আসেন এবং সাংগঠনিক দুর্বলতা অনেকটা দেখা যাচ্ছে। কি বলবেন, আপনি তো টাউনের দায়িত্ব রয়েছে? না, এখানে সভাপতি, আমাদের জেলা সভাপতি সহযোগিতা করছে, না বললে ভুল হবে, এবং বিভিন্ন প্রোগ্রামে ওনাকে আমরা পাই। আজকে আমরা, আপনারা জানেন, আজকে শুনলেন, আজকে যে আমাদের 102 যেটা মাতৃযান, যেটা শ্রমিক যারা আছেন তাদেরই ব্যাপারে আজকে আমাদের এই প্রোগ্রামটা আলোচনা সভা। এখানে তারা 24 ঘন্টা তারা ডিউটি করছে, কিন্তু সবচেয়ে বড় কথা তাদের মানে ছুটি ছাটার প্রবলেম,
তারা হঠাৎ করে বাড়ি যাবে, সে ছুটিটা পাচ্ছে না। তাদের বেতন একটু মানে বাড়াবার জন্য তারা আবেদন করছেন, এবং তাদের মানে হোম এরিয়াতে যদি হয় পোস্টিং হয় তাহলে এদের সুবিধা হয়। এদের এইসব ব্যাপার আমরা বললাম ঠিক আছে, আমরা আগামী দিনে আমরা আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমরা আলোচনা করব, যতদূর সম্ভব যতদূর পারা যায় সেটা আমরা চেষ্টা রাখবো। এই হচ্ছে ব্যাপার। এবং আপনারা শুনলেন আর একটা ব্যাপার বলছি যে আগামী রবিবার 20 এপ্রিল চা বাগানের চা বাগানের শ্রমিক কর্মচারীকে নিয়ে আমাদের একটা প্রস্তুতি সভা আছে, এবং সেখানে আমাদের নেতৃত্বদেরকে নিয়েই সভা, যে আগামীতে আমরা পিএফ দপ্তরে আমরা ঘেরাও করব ডিউ টু পিএফের এই 9/6 ব্যাপারে, তো পিএফের সহযোগিতা না করার জন্য। পিএফ আমাদের বিভিন্ন বাগানে এবং ফ্যাক্টরিতে এখনও পর্যন্ত নিয়মিতভাবে চালু হয়নি, তারই জন্য আমাদের এই আগামী রবিবার প্রস্তুতি সভা। এরপরে আমাদের একটা সভা আছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনে, সেখানে আমাদের আপনারা জানেন দীর্ঘদিন ধরে এখানে কোনো কমিটি নাই, তো এখানে সেই আপনার অচল অবস্থায় আছে। একটা সংগঠন চলতে গেলে একটা তো কমিটি লাগে, তো আমরা এরপরে আপনার এখান থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনে যাব, সেখানে আমাদের অ্যাডহক একটা কমিটি করা হবে নতুন করে, এবং এর সম্পূর্ণই আমাদের হচ্ছেন আগামী 26 এবং এখানে উপস্থিত থাকবেন আমাদের সাধারণ সম্পাদক উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের, এবং আগামীতে 26-এর দিকে লক্ষ্য রেখে আমাদের কাজ আমরা এগিয়ে যাচ্ছি। অনেক আমরা কথা বলবো এই মুহূর্তে জেলা সাধারণ সম্পাদক আইএনটিডিসি নুরুদ্দিন রয়েছেন। নুরুদ্দিন বাবু, বিশেষ করে বটলি ফ্যাক্টরি বললেন, দীপকদা বললেন 20টা বটলি ফ্যাক্টরি আছে। যারা বটলি ফ্যাক্টরিতে কাজ করে, বিশেষ করে যন্ত্রানুষঙ্গ নিয়ে যারা কাজ করে, তাদের ইন্স্যুরেন্সটা কম্পালসারি, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে, টি বোর্ড বলছে। তো আপনারা এই বিষয়টাকে নিয়ে দেখছেন? আমরা এর আগে যেহেতু এখানে আমাদের দীপকবাবু বহু দিনের চা ইসের সঙ্গে সম্পর্ক, এই শ্রমিকদের সঙ্গে যুক্ত রয়েছেন ইউনিয়নের সঙ্গে, ওনারাও ছিলেন, আমরাও ছিলাম। আমরা বারে বারে দাবি করে এসেছি যে আমাদের যে ত্রিস্তরীয় যে আমাদের কর্মচারীগুলো রয়েছে, সেই ফ্যাক্টরিতে বলুন আর চা বাগানেই বলুন, তাদের দাবি দাওয়াগুলো নিয়ে বারে বারে আমরা কিন্তু প্রতি বছরই আমরা গেট মিটিং করি, তাদের দাবি দাওয়াগুলোকে নিয়ে তুলি, এবং আমরা আমাদের যে টি বোর্ড রয়েছে, আমরা টি বোর্ডের কাছে বহু দাবি দেওয়া জানিয়ে এসেছি। এতদিন যেগুলো হয়নি, কিছু কিছু ক্ষেত্রে কার্যকরী হয়েছে, বাকি অনেক জায়গায় অনীহা দেখা দিয়েছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, উত্তর দিনাজপুরে মাত্র 4 থেকে 5টা চা বাগান এবং চা ফ্যাক্টরি কেন্দ্র সরকারের যে টি বোর্ডে রেজিস্টার্ড আছে, বাকি এখানে কোনো চা বাগান এখনো পর্যন্ত রেজিস্টার্ডই হয়নি। তাহলে এগুলো নিয়ে কী করা? এইটাই হচ্ছে সম্পূর্ণ কেন্দ্র, আমাদের যেহেতু এখানে টি বোর্ড রয়েছে, সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে টি বোর্ডের গাফিলতির কারণে আমাদের এই জায়গাগুলোতে এখন পর্যন্ত চা বাগানগুলো রেজিস্টার্ড হচ্ছে না টি বোর্ডে গিয়ে। তাদের কেন্দ্র সরকার তার কোনো খেয়াল খুশি রাখতেছে না। আপনার মাঝখানে দেখতে পেয়েছিলেন যে যারা ক্ষুদ্র চা চাষি রয়েছে, তাদের চা পাতা নভেম্বর মাসেই বন্ধ করে দিয়েছিল। যেহেতু আমাদের এখানে বাগানের সম্ভবত ডিসেম্বর জানুয়ারিতে শেষ হয়, সেটাকে বন্ধ করেছিল, কিন্তু আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চিরিয়ে চাপাটি করে দিলে তারপরে আবার সেটাকে ফ্যাক্টরিগুলো পাতা নেওয়া শুরু হয়েছিল। তো এই হচ্ছে বঞ্চনা। পশ্চিমবঙ্গকে সবসময় কেন্দ্রীয় সরকার বঞ্চনার দিকে রেখে দিয়েছে, সে শ্রমিকই বলুন আর আপনি সেই যে কোনো সেক্টরের শ্রমিকদের মধ্যে সাধারণ মানুষের ক্ষেত্রে এই বঞ্চনাটা দিয়ে চলে যাচ্ছে। এই অভিযোগগুলো নিয়ে এই যে বঞ্চনা রয়েছে, এই যে দুর্নীতি, পিএফের যে দুর্নীতি রয়েছে, পিএফ শুধু না যে পিএফ হয়নি তা না, পিএফ অফিসে যে দুর্নীতি হয়েছে, যে টাকাগুলো জমা দেওয়ার কথা সেগুলো যে তুলে খেয়ে নিয়েছে, বা কেন্দ্র সরকার সেটার তথ্যগুলো দিতে চাইছে না, এগুলো নিয়ে আমাদের একটা বৃহৎ আগামী দিনে আন্দোলন আরম্ভ হবে। আমরা কথা বলবো এই মুহূর্তে ব্লক প্রেসিডেন্ট রয়েছেন আইএনটিডিসির আতাউর সাহেব। যে বিষয়টা বলবো, এই উত্তর দিনাজপুরের চোপড়া থেকে শুরু করে ইসলামপুরের বেশ কিছু এলাকা, বিশেষ করে আমরা যদি গোবিন্দপুর, সুজালি, রামগঞ্জ 1, রামগঞ্জ 2 এই এলাকা দেখি, সেই এলাকাতে প্রচুর ছোট বড় বাগান হয়েছে, কিন্তু তাদের যে বক্তব্য যে তারা হচ্ছে টি বোর্ডের যে মিনিমাম সাপোর্টটুকু পাওয়া দরকার সেটা পাচ্ছে না। টি বোর্ডকে আমরা প্রশ্ন করেছিলাম তার একটা মিটিংয়ে, তারা বলছে যে এখানে সমবায় করতে হবে। তা আপনারা সাংগঠনিকভাবে সেই চা বাগানগুলোকে সমষ্টিগতভাবে সমবায় করছেন না কেন? সমবায় আমাদের করানো আছে, কারণটা হলো যে টি বোর্ড হলো আপনার কেন্দ্রীয় সরকারের অধীনে, এই কেন্দ্রীয় সরকারের অধীনে থাকায়, যেহেতু কেন্দ্রে এমন একটা সরকার আছে, কখনো ধর্মের মেরুকরণ করে, কখনো আপনার রাজনীতির, যে এখানে আমাদের তৃণমূল রাজ্য সরকার আছে, তার দরুন এখানে আমাদের যে শ্রমিকের যে চাওয়া পাওয়া আছে, এটা নিয়ে একটা অনীহা দেখা দিচ্ছে। বারে বারে আমরা টি বোর্ডে
অনেকবারই পাঠাইছি লোক, আমরা আন্দোলনও করছি, এমনকি চিঠিও করছি, কিন্তু কোনো সুরাহা পাচ্ছি না। তার দরুন আজকে অনেক আপনার এমনও আছে যে বোনাসের টাইম হয়ে যাচ্ছে, কিন্তু ঠিক বোনাসের মানে পুজোর 2 দিন আগে বোনাস দেবে, এটা নিয়েও আমরা অনেকবার বলছি। অনেক ফ্যাক্টরিতে আছে যে পিএফ নাই, ইন্স্যুরেন্স নাই, এগুলি নিয়ে অনেকবার আমরা চেষ্টা করেছি দীপকদার নেতৃত্বে, কিন্তু যেহেতু কেন্দ্রে একটা বিজেপি সরকার আছে, যেই সরকারের অধীনে এগুলো আছে, আমরা বারে আন্দোলন করছি। তার দরুন আমাদের আজকে আরও আন্দোলন জোরদার করতে হবে। এই জন্য আজকে আমাদের বৈঠক ছিল। আমাদের উপস্থিত ছিল জেলা সভাপতি আইএনটিডিসির সাগর দাস মহাশয়, প্লাস আমাদের কেন্দ্রীয় কমিটির যে আমাদের দীপকদা আছে চা বাগানের, উনিও আছেন। এই জন্য আলোচনা করছি আগামীতে যাতে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে পারি কেন্দ্র সরকারের বিরুদ্ধে। আর আমাদের যে চা বাগানের যে শ্রমিক আছে তাদের পিএফের, গ্র্যাজুইটির, রেশনের দাবি দাবা নিয়ে এই নিয়ে একটা প্রস্তুতি সভা আজকে আমরা নেওয়ার জন্য বৈঠক ছিল। আমরা একদম শেষ কথা বলবো চার সুন্দরী প্রকল্প, এই নিয়ে দীপক দা কেন্দ্রীয় কমিটির সদস্য, তার কি বক্তব্য? চার সুন্দরী প্রকল্প, সেই প্রকল্পে একাধিক জায়গায় বিশেষ করে তরাই ডুয়ার্সের পাশাপাশি সমতল এবং দার্জিলিং, সেখানে অনেককে উপকৃত করবার জন্য টাকা দেওয়া হয়েছে। খবর পাওয়া যাচ্ছে বহু জায়গায় চার সুন্দরী প্রকল্পে শ্রমিকরা টাকা নিয়েও ঘর করেননি, কি বলবেন? আমাদের জেলাতে উত্তর দিনাজপুর, তরাই দুটোতে আমরা যা পেয়েছি, তাতে আমরা উত্তর দিনাজপুরে এখনো পর্যন্ত 537টি ঘর পেয়েছি, চার সুন্দরী ঘর। সেটা মোটামুটি প্রায় ধরুন 70% ঘর তৈরি হয়েছে, 30% ঘর তৈরি হয়নি। কারণ এই জন্য কি যে আপনারা জানেন যে চা শ্রমিকরা খুব অভাবী হয়, তারা টাকা পেয়ে অনেক জায়গায় অন্য কারণে খরচা করে ফেলেছে, কিন্তু তাদেরকে আবার আমরা আমাদের তরফ থেকে, আমাদের ট্রেড ইউনিয়ন তরফ থেকেও কিছু সাহায্য করে যাতে তাদের ঘরটা হয় সে ব্যবস্থা আমরা করছি। এবং 2 কিস্তির টাকা তারা অলরেডি পেয়ে গেছে, এবং 537টার মধ্যে প্রায় ধরে নিন 490টা ঘর অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তার সাথে সাথে আমরা ক্রেসের যে ঘর, বাচ্চাদের যে রাখন পালন, তার একটা বড় একটা ঘর আমরা, বড় একটা হসপিটাল আমরা অলরেডি ক্রেস হসপিটাল তৈরি করতে পেরেছি। সেটা বীজবাড়ি 10 চৌধুরী টি গার্ডেনে, সেটাও 30 বেডের হচ্ছে। ওটা সরকারি তরফ থেকে হচ্ছে। চা বাগানের যে মেডিকেল ফেসিলিটি সেটা পাবে, তা সত্ত্বেও উপরন্তু এটা পাবে আশেপাশের বাগানগুলো শুদ্ধ। এটাই আপাতত আমাদের আছে। চোপড়া এবং ইসলামপুরের ক্ষেত্রে, ইসলামপুরের তো বীজবাড়িতে হয়েছে, চোপড়ার ক্ষেত্রে দেখা গেল চার সুন্দরী প্রকল্পে সব থেকে বেশি ঘর পেয়েছে, যেটা আমাদের কাছে তথ্য আছে। সেখানে তো ক্রেসের দরকার, এটা নিয়ে কি ভাবছেন? ক্রেসের বলতে একটা ক্রেস আছে যেখানে আপনার দেবীজোড়া টি এস্টেট আপনি জানেন, হ্যাঁ, ওখানে হসপিটাল রয়েছে। সেই হসপিটালে আপাতত ক্রেসের কাজকর্ম চলে। এখানে আমরা কিন্তু সেটা মানে ইয়ের মাধ্যম দিয়ে, ইউনিয়নের মাধ্যম দিয়ে করতে পারি নাই। এটা কিন্তু মালিক পক্ষরা যারা পার্শ্ববর্তী বাগানগুলো রয়েছে, যেমন মাতৃ টি কোম্পানি রয়েছে, রমাবতী টি কোম্পানি রয়েছে, পাশাপাশি যেই বাগানগুলো রয়েছে সেই বাগানগুলোর পেশেন্টগুলোকে ওই দেবীজোড়াতে শিফট করে তাদের চিকিৎসা করা হয়। এবং সেখানে সরকারি হেলথ ডিপার্টমেন্টের এক মহিলা রয়েছে, টিনা বলে নাম, উনি দেখভাল করেন এবং ওষুধপত্র যা হয় ব্লক থেকে দেওয়া হয়। আচ্ছা, এই পর্যন্ত আপাতত আছে। তবে ক্রেস সম্বন্ধে খুব আমাদের তাড়াতাড়ি আমরা প্রত্যেকটা গার্ডেনে, এস্টাবলিশড গার্ডেন যেগুলো আপনার ফ্যাক্টরি সহকারে বাগান, অবশ্যই যেগুলো বড় বাগান বলে আমরা পরিচিতি, সেই বাগানগুলো কিন্তু আমরা প্রত্যেকটা বাগানে ক্রেসের ব্যবস্থা করছি এবং জমি জায়গাও দেখাশোনা চলছে। বলছিলাম যে বললেন যে 537টা ঘরের মধ্যে 490টা হয়ে গেছে, কিছু জায়গা থেকে অভিযোগ আসছে যে চা বাগান কর্তৃপক্ষ তাদের জায়গা দিচ্ছে না, চা শ্রমিকরা অভাবই হয়, তো অনেক জায়গায় ঘরের করার জন্য যে মিনিমাম জায়গাটুকু দরকার সেটা তাদের নেই, ব্যক্তিগত যেটাকে ভিটে মাটি বলা হয়। এই বিষয়টাকে নিয়ে কীভাবে দেখছেন? আমরা এর আগে দাবি করেছিলাম যে প্রত্যেকটা শ্রমিককে চা বাগানের জমি, যেটা লিজ জমি রয়েছে, সেখান থেকে পাট্টা দেওয়া হোক। একমাত্র দেবীজোড়া টি কোম্পানি 509 জনকে পাট্টা দিয়েছে আপাতত, এবং বাকিগুলো কাজ চলছে, আগামীতে হয়তো হয়ে যাবে। অনেক ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই, উত্তর দিনাজপুরের সর্ববৃহৎ সংগঠন আইএনটিডিসি, তাদের পক্ষ থেকে কিন্তু একাধিক দাবি দেওয়া শ্রমিকদের এবং তার পাশাপাশি আগামী দিনে চা বলয়ের ক্ষেত্রে বলা চলে সমতল, ডুয়ার্স এবং তার পাশাপাশি অবশ্যই দার্জিলিং, এই এলাকার চা শ্রমিকদের সবথেকে বড় সমস্যা পিএফ, গ্র্যাচুইটি এবং ইন্স্যুরেন্স, এই নিয়ে তারা
পিএফ অফিস বা পিএফ দপ্তর শিলিগুড়িস্থিত পিএফ দপ্তর ঘেরাও করবেন। তার প্রস্তুতি সভা এক প্রস্তুত হলো। আগামী 20 তারিখ তারা আরেকটা প্রস্তুতি সভা করবেন, এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি। আগামীতে তাদের এই প্রস্তুতি সভার মাধ্যমে আন্দোলন শ্রমিকদের কতটা পিএফে হচ্ছে সহায়ক হতে পারে সেদিকে আমাদের নজর থাকবে। সভাপতি রাজের সঙ্গে আমি জব্বার আলী আপাতত এই প্রতিবেদন থেকে বিদায় নিচ্ছি। তবে শ্রমিক স্বার্থে আমরা সবসময় খবর করব এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকব। এই শুভকামনা নিয়ে শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো খবর নিয়ে। টিল দেন স্টেডিয়াম। আচ্ছা, আমাদের কমিটি এখানে ঘোষণা করা হলো। এটা হয়েছে তাতে শ্রী মানস কুমার দাস, আমি জেলার দায়িত্বে আছি। আমার নাম হচ্ছে নাজমুল হক। আজকে ইসলামপুর যে বাস টার্মিনাল হলে যে 102-এর যে কমিটি গঠন করা হলো, সেই পূর্ণাঙ্গ কমিটির মানে যাদেরকে রাখা হয়েছে তাদের আমি নাম বলছি। শ্রী মানস কুমার দাস প্রেসিডেন্ট পদে থাকলেন, জয়ন্ত সরকার জেনারেল সেক্রেটারি, তারপরে প্রভাত বর্মন জেনারেল সেক্রেটারি, জাহির হোসেন কোষাধ্যক্ষ, বাসুদেব সরকার সহ সম্পাদক, উত্তম কুমার সিংহ সহ সম্পাদক এবং নূর মোহাম্মদ উনি থাকলেন আইএনটিটিউসির সাধারণ সম্পাদক, কিন্তু আমাদের এই ইসলামপুর ইউনিটে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট পদে। আচ্ছা, নূর মোহাম্মদ নুরুদ্দিন। ঠিক, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। পাশাপাশি আপনাদের জানানোর চেষ্টা করি আজকে বৈঠকের শেষেই 102 অর্থাৎ মাতৃযান, যা রাজ্য সরকারের বিনে পয়সায় প্রসূতি মহিলাদেরকে সার্ভিস দিয়ে থাকে, তাদের একটা কমিটিও কিন্তু গঠন হলো, সেটিও আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এতক্ষণ লাইভে জুড়ে থাকার জন্য ধন্যবাদ। এভাবে দেখতে থাকুন নিউজ টুডে ইন্ডিয়া। কইবেন না যে তোমরা কমিটিটা পাবেন, তাহলে আমি শেষ করব।